এ এক অন্যরকম মিলন মেলা, যেখানে পবিত্র কোরআনের পাখিদের কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে মিষ্টি মধুর আয়াত, যা শুনলে একজন মুসল্লির হৃদয়ে বয়ে যায় প্রশান্তির পরশ। অথচ 2024-এ পবিত্র রমজানের সময় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজন করতে দেয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। এর এক বছর পরই মঙ্গলবার কোরআনের পাখিদের নিয়ে এমনই এক মিলন মেলা বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে, যা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মনে আছে 2024-এর রমজান শুরুর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আরবি বিভাগ কর্তৃক কোরআন পাঠ অনুষ্ঠানের আয়োজনে ছাত্রলীগের বাধা দেওয়ার কথা। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী মনা লোকেরাও বাধা প্রদান করেছিল এতে, যে কারণে গত বছরের রমজানে সে অনুষ্ঠান আর আয়োজন করা সম্ভব হয়নি। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের রমজানে এমনই এক কোরআন পাঠ অনুষ্ঠান আয়োজন করে দেখালো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নিজেদের ক্যাম্পাসে এত বছর পর এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে বেশ উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরাও। রমজানের দিনে এই উদ্যোগটা আমার কাছে মনে হয় খুবই, যেমন আমাদের রাজনীতির জন্য একটা মাইলফলক, তেমনি খুবই ফজিলতপূর্ণ একটা কাজও। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন গণতান্ত্রিক ছাত্র সংগঠন বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তো তাই আমরা এটার উদ্যোগ একটা নিলাম, আমরা শুরু করলাম। ইসলামের যে শিক্ষা সেটি শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমি মনে করি যে সমাজ বিনির্মাণের একটি উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই আপনার ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় যে শিক্ষা এবং নৈতিকতা বোধ সেটি বিশ্বাস করে। এবং আপনি যেটি বললেন, ছাত্রলীগের সময়ে যে ধর্মীয় অনুষ্ঠান এবং সংস্কৃতির বিস্তার হয়নি সেটি স্পষ্ট, কারণ আপনি দেখতে পাবেন যে আমাদের টিএসসিতে যে সুফি সঙ্গীতের যে অনুষ্ঠানটি হয়েছিল এবং ছাত্রলীগ সেখানে সরাসরি মামলা করেছে, এবং আপনার রামুতে যে বৌদ্ধ মন্দির ধ্বংস, এছাড়াও বিভিন্ন সম্প্রীতি নষ্টের যে বিভিন্ন ধরনের কাজ, সেটা ছাত্রলীগ বহুকাল আগে থেকেই করে আসছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি যে বাংলাদেশের যে সম্প্রীতি সেটিকে যদি ধরে রাখতে হয়, তাহলে সকল ধর্মের মানুষের সকল ধরনের ধর্মীয় সংস্কৃতির একটি বিস্তার ঘটতে হবে। দলে যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল সেটা ছাত্রলীগ বন্ধ করেছে, প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও সেই সময় আপত্তি জানানো হয়েছিল। আসলে গত এক বছরের আগের পুরো সময়টাই ছিল ফেসিবাদী সময়ে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোটাই ছিল একটা ফেসিবাদী ধাঁচের। কিন্তু মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চা এবং মুক্ত ধর্মীয় স্বাধীনতার যে কালচার সেটা সে সময় ছিল না। আমাদের গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা লাভ করে, আমরা মনে করি সেই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই আমাদের মত প্রকাশ করতে পারবো, আমরা আমাদের ধর্মীয় অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো, আমরা আরও সুন্দর সৃজনশীল কাজের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আগামীর বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা নিরলস কাজ করব এবং চেষ্টা করব। আনন্দ এবং উচ্ছ্বাসের সবটুকু দেখা মিলেছে পুরস্কার পাওয়া প্রতিযোগীদের মাঝেও। তাদের আশা, প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে আয়োজন হবে এমন অনুষ্ঠানের। ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পর থেকেই আসলে বাংলাদেশে এগুলা আমরা ফ্রিলি শুরু করতে পারছি, তো আজকে অনুভূতিটা আসলে অসাধারণ। আমি থার্ড হয়েছি আলহামদুলিল্লাহ। জেতার আনন্দ সবসময় ভালো লাগার, জিতেছি খুবই ভালো লাগছে, এবং কোরআন বিষয়ক একটা প্রতিযোগিতায় জিতেছি, সেজন্য আরও বেশি ভালো লাগছে। সুন্দর একটা সূচনা, আমি আশা করব যে এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ছাত্রদল কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত নেতা আল্লামা মামুনুল হক। দর্শক, খুব বেশি দিন আগের কথা না, এক বছর আগেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পাঠের অনুষ্ঠান হতে দেয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। অথচ সময় কি পরিক্রমা, এক বছর পরই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রদল আয়োজন করল হিফজুল কোরআন প্রতিযোগিতার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।